হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিওর টপিক হলো অ্যাডিশন অফ ভেক্টরস, ভেক্টরের যোগ। আমরা লাস্ট ক্লাসে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করব সেটার উপরে কথা বলেছি। যদি সেই ভিডিওটা এখনো দেখোনি তাহলে উপরে আই সেকশনে দেখো, একটা লিঙ্ক দেখা যাচ্ছে, আগে ওই লিঙ্কে ক্লিক করে আগে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল বের করতে শেখো, তাহলে ভেক্টরের যোগ করতে সুবিধা হবে, অ্যাডিশন অফ ভেক্টরে তুমি সুবিধা পাবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখনো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরসে আছি, ঠিক আছে? মানে একটি ভেক্টরকে আমি জ্যামিতিক ভাবে প্রকাশ করছি, এখনো কিন্তু গ্রাফে প্রকাশ করছি না। তো সেই কারণে ভেক্টরের অ্যাঙ্গেল বের করাটা খুবই ইম্পর্টেন্ট, তবেই তুমি যোগ করতে সুবিধা পাবে। দেখো, ভেক্টর অ্যাডিশন বললেই আমাদের মাথায় দুটো জিনিস আসে। একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন, মানে ভেক্টরের সামান্তরিক যোগসূত্র। আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, ভেক্টরের ত্রিভুজ যোগসূত্র, ঠিক আছে? কিন্তু আমি ডাইরেক্টলি প্যারালেলোগ্রাম ল বা ট্রায়াঙ্গেল লতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা জানতে চাই, আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডিশন অর সাম অফ টু ভেক্টরস? ভেক্টরের ক্ষেত্রে যোগ বা সংযোজন কথার অর্থ কি? আমরা প্যারালেলোগ্রাম ল পড়বো, ঠিক আছে? আমরা সবাই জানি যে ভেক্টরের প্যারালেলোগ্রাম ল, মানে ভেক্টর অ্যাডিশন মানে প্যারালেলোগ্রাম। উফ, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখো, আমরা সবাই জানি ভেক্টর অ্যাডিশন বলতে আমরা দুটো জিনিস বুঝি। এক হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, মানে ভেক্টরের সামান্তরিক যোগসূত্র। আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, ত্রিভুজ যোগসূত্র, ঠিক আছে? কিন্তু এই দুটো নিয়ম জানার আগে আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাডিশন কথার মানে কি। ভেক্টরের ক্ষেত্রে অ্যাডিশন কথার মানে কি? আমরা নর্মালি যখন যোগ করি, কি করি? যেমন ধরো আমি বললাম তোমাকে 2 + 3, তুমি বলবে 5, তাই না? আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা 5 মিনিট প্লাস 3 মিনিট কত হবে? তুমি বলবে 8 মিনিট, তাই তো? তাহলে এইটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রার অ্যাডিশন, ঠিক আছে? নর্মাল অ্যাডিশন যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে অ্যাডিশন কথার মানেটা কি? এখানেও কি 2 + 3 মিলে 5 হয়? এখানেও কি 5 + 3 মিলে 8 হয়? 5 + 3 8 দেয় কি আমাদেরকে? না, এখানে ব্যাপারটা ওরকম নয়। কেন? কারণ ভেক্টরের ক্ষেত্রে অ্যাডিশন বা সাম, বা বাংলায় আমরা যদি বলি যোগ বা সংযোজন, কথার মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে সেই ভেক্টরের অ্যাডিশনের মানে কি? চলো এখনের এই ভিডিওতে সেটা অন্বেষণ করি, সেটা খুঁজে বের করি যে ভেক্টর অ্যাডিশন মানে কি, ভেক্টরের ক্ষেত্রে যোগের অর্থ কি। আমি শুরু করব প্রথমে একটা প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা আমরা সেকেন্ড ক্লাসে আমরা দেখেছি, ভেক্টরের যেটা সেকেন্ড ক্লাস ছিল, যেখানে আমি ভেক্টরের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন নিয়ে কথা বলেছিলাম, সেখানে এই প্রবলেমটা করিয়েছিলাম। মনে পড়ছে তোমাদেরকে? যদি সেই ক্লাসটা এখনো দেখোনি তাহলে উপরে আই সেকশনে দেখো, একটা লিঙ্ক দেখা যাচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি ক্লাসটা দেখে নিতে পারো, বা নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দেওয়া রইলো, এই ক্লাসটা দেখে নেবে। তো ওই ক্লাসে আমি তোমাকে এই প্রশ্নটা সলভ করিয়েছিলাম। এখানে কি বলেছে, একটা গাড়ি প্রথমে 3 কিলোমিটার ইস্টে যাচ্ছে, তারপর 4 কিলোমিটার ওয়েস্ট নর্থে যাচ্ছে, তাহলে মোট সরণ কত? তো এই কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম, পুরো সলিউশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এখানে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, সেই ব্যাপারটা আগে তোমাকে একটু খোলসা করে দেখাই। দেখো, একটা পার্টিকেল, ধরো এটা হচ্ছে পার্টিকেল, ঠিক আছে? এই যে গোলের যে বৃত্তটা, এটা হচ্ছে পার্টিকেল, ঠিক আছে? এটা একটা কোণা। এই কোণাটা প্রথমে অরিজিনে বসেছিল, চুপচাপ বসেছিল। দিয়ে কি হলো, হঠাৎ করে 3 কিলোমিটার ইস্টে গেল, 3 কিলোমিটার পূর্ব দিকে গেল, এবং তারপরে 4 কিলোমিটার নর্থে গেল, 4 কিলোমিটার উত্তর দিকে গেল। তাহলে এইটা হচ্ছে আলটিমেট ডিসপ্লেসমেন্ট। প্রথমে হচ্ছে ইস্টে এলো 3 কিলোমিটার, তারপরে নর্থে গেল 4 কিলোমিটার। তাহলে আলটিমেটলি পার্টিকেলটা কোথা থেকে কোথায় গেল? তাহলে পার্টিকেলটা মানে অ্যাকচুয়ালি ছিল কোথায়? অরিজিনে। আর এসেছে কোথায়? এই বি পয়েন্টে এসেছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি পার্টিকেলটা এখান থেকে এখানে সরে এসছে, তাই না? আলটিমেট ডিসপ্লেসমেন্ট কি হলো? দেখো, হ্যাঁ, এসছে এই পাথ দিয়ে, মানে এই পথ হয়ে এসছে, যে প্রথমে ও থেকে এতে এসছে, তারপরে এ থেকে বিতে গেছে, হ্যাঁ, এই পথ বরাবর এসছে। কিন্তু আলটিমেটলি, ঠিক আছে, আমি যদি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের কথা বলি, মানে সে প্রথমে কোথায় ছিল, এখন কোথায় আছে, মাঝখানে কোথায় কি ছিল আমার জানার দরকার নেই। তুমি কোথায় ছিলে, প্রথমে কোথায় ছিলে? অরিজিনে ছিলাম, ওতে বসেছিলাম, এখন কোথায় আছি? বিতে এসেছি। তাহলে এইটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বা নেট ডিসপ্লেসমেন্ট, তাই তো? তো এই প্রবলেমটা আমরা সলভ করেছিলাম। এইখানে कब तक चुप बैठे अब तो कुछ है बोलना। এই প্রশ্নের সলিউশন করতে গিয়ে আমরা দেখেছিলাম যে এই ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে, এই নেট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 5 কিলোমিটার, তাই না? নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 কিলোমিটার, এবং অ্যাঙ্গেলটা আমরা পেয়েছিলাম 53 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? প্রায় 53 ডিগ্রি পেয়েছিলাম। দিয়ে এইভাবে আমরা এই ভেক্টরটা পেয়েছিলাম, এই যে ওবি ভেক্টর,
এই যে ওবি ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা পেয়েছিলাম, তাই না? এই ওবি ভেক্টরটাকে আমরা পেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আমাকে, এই ভেক্টরে আমরা নাম কি দিয়েছিলাম? এই ভেক্টরটা আমরা নাম দিয়েছিলাম মোট সরণ। এই ভেক্টরে আমরা নাম দিয়েছিলাম মোট সরণ বা নেট ডিসপ্লেসমেন্ট বা টোটাল ডিসপ্লেসমেন্ট। মোট পার্টিকেলটা কত, মানে কিভাবে সরলো বা কোথায় গেছে, ঠিক আছে? তো আমরা এটাকে, এটার নাম দিয়েছিলাম, ঠিক আছে? এবার আজকের ক্লাসে আমরা এটাকে আরেকটা নাম দেব। এই যে দেখো, আলটিমেটলি পার্টিকেলটা কোথা থেকে কোথায় পৌঁছালো, নেট ডিসপ্লেসমেন্ট কি হলো, সেটা হচ্ছে ওবি ভেক্টর দিয়ে দেখানো হয়েছে, তাই না? তাহলে এই ওবি ভেক্টরটাকে আমরা একটা অন্য নাম দেব। এটাকে আমরা বলবো আজ থেকে রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে? আমরা কি বলবো? রেজাল্টেন্ট, বা এটাকে বাংলায় বলবো লব্ধি। আমরা বাংলায় বলবো রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে? এই জিনিসটাকে আমি তোমাদের সুবিধার জন্য আলাদা করে দেখিয়ে লিখে রেখেছি, ঠিক আছে? এই টোটাল ডিসপ্লেসমেন্টটাকে আমরা এখানে বলেছি ওবি, আর এখানে আমি একটা আলাদা নাম দিচ্ছি, এখানে আমি একটা জাস্ট এমনি একটা নাম দিয়েছি এস ভেক্টর, ঠিক আছে? বা এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমরা অল ওভার ফিজিক্সে প্রায় অনেক সময় আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে এস দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড নোটেশন, কনভেনশনাল মেথড। মানে কনভেনশনাল মেথড মানে কি, মানে প্রথাগতভাবে চলে এসেছে যে আমরা ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে দেখাই, তো আমি এখানে তাই এস দিয়েছি, ঠিক আছে? তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কি হলো, পার্টিকেলটা এখানে ছিল, এখান থেকে ডিসপ্লেস হয়ে এখানে এসছে, ঠিক আছে? তাহলে এই এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, মোট সরণ বা নেট ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বা এটাকে আমরা কি বলবো, রেজাল্টেন্ট বা ভেক্টর সাম, ভেক্টর যোগফল বা লব্ধি। তাহলে এই যে নেট রেজাল্টটা যেটা বেরালো, মানে মানে একটা পার্টিকেল প্রথমে এখান থেকে এখানে এলো, তারপর এখান থেকে এখানে গেল, ঠিক আছে? কি হলো, ডিসপ্লেসমেন্টটা কি রকম হলো, দেখো তুমি এই এই পেন হোল্ডারটার দিকে তাকাও, ঠিক আছে? প্রথমে পার্টিকেলটা এখান থেকে এখানে এলো, তারপরে এইখানে গেল, ঠিক আছে? এখান থেকে এখানে, তারপরে এখানে। তাহলে আলটিমেটলি কি হলো, পার্টিকেলটা এখান থেকে শুরু করেছিল, এইখানে এলো। তাহলে এই যে ব্যাপারটা, মানে আলটিমেট এফেক্টটা কি হলো, দুটো ডিসপ্লেন্ট, দুটো ডিসপ্লেসমেন্টের ফলে বা দুটো সরণের ফলে আলটিমেট এফেক্ট, মোট পরিণামটা কি হলো, পার্টিকেলটা এই পয়েন্ট, এই ও পয়েন্ট থেকে ধরো আমি বলছি কথার কথা বি পয়েন্টে এসছে। তাহলে এইটাই হচ্ছে মোট এফেক্ট। এই যে মোট এফেক্ট বা এই যে টোটাল এফেক্ট, এই টোটাল এফেক্টটা বের করাটাই হচ্ছে ভেক্টর সাম বা রেজাল্টেন্ট। এটাই আমরা আজকে পড়বো, ঠিক আছে? তাহলে রেজাল্ট মানে ভেক্টর সাম, মানে ভেক্টরের যোগ, বা ভেক্টর সাম বলতে কি বুঝতে পারলে? ভেক্টর সাম কথার মানে হচ্ছে দুটো ভেক্টরকে যোগ, মানে দুটো ভেক্টরকে যোগ করা মানে হচ্ছে দুটো ভেক্টর মোট কতটা এফেক্ট ফেলবে কোনো একটা জিনিসের উপরে, ঠিক আছে? বা কোনো একটা জিনিসে কি এফেক্ট ফেলছে, দুটো ভেক্টর মিলে আলটিমেটলি কি এফেক্ট ফেলছে। একটা ভেক্টর এই দিকে আছে, একটা ভেক্টর এই দিকে আছে, ঠিক আছে? তাহলে নেট এফেক্ট কি হচ্ছে, এই কোণই থেকে আমার এই টু টিপ বরাবর আসছে, ঠিক আছে? ভালো করে দেখো, এই কোণই থেকে একটা পার্টিকেল আমার এই এই আঙ্গুলের টিপ বরাবর আসছে, তাহলে আলটিমেটলি পার্টিকেলটা এখান থেকে এখানে এলো। তাহলে এইটা, এই যে জিনিসটা আমরা বের করব, এটা আমরা যোগের মাধ্যমে বের করব। নর্মাল আমরা অ্যালজেব্রাতে কি করি, 2+3 কে 5 করে দিই, কিন্তু এখানে 2+3 5 করলে হবে না, কারণ এখানে যোগের মিনিংটাই আলাদা। এখানে যোগ মানে কি করছি, তার মানে যে দুটো ভেক্টর একটা পার্টিকেলের উপরে অ্যাক্ট করে, বা দুটো ভেক্টরের আলটিমেট রেজাল্ট কি হচ্ছে, ভেক্টর সাম বা ভেক্টরের যোগফলের মানে হচ্ছে আলটিমেট এফেক্ট। আলটিমেটলি কি হচ্ছে জিনিসটা, একটা জিনিস এভাবে আসছে, তারপর এখানে যাচ্ছে, তারপর এভাবে যাচ্ছে, তারপর ওইভাবে যাচ্ছে, আলটিমেটলি তাহলে ফাইনাল পজিশন, মানে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে কতদূর মুভ করলো, আলটিমেট এফেক্ট বের করা হয়, ঠিক আছে? ভেক্টর সাম দিয়ে আমরা কি বের করি, তুমি লিখে রাখতে পারো, আমরা আলটিমেট এফেক্ট বের করি, ঠিক আছে? আলটিমেট এফেক্ট, আলটিমেট এফেক্ট, আলটিমেট এফেক্ট কথার মানে কি, মানে ওভারঅল তাহলে কি হলো জিনিসটা, ওভারঅল ওভারঅল কি হলো, ঘটলো জিনিসটা, তো সেইটা আমরা বের করি ভেক্টর সামের মাধ্যমে। ধরো কোনো একটা প্লেনের উপরে দুটো ভেক্টর আছে, আমি আপাতত ধরে নিচ্ছি এই এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে দুটো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর কি বোঝাচ্ছে, যে কোনো একটা পার্টিকেল এইখান থেকে এইখানে মুভ করেছে, ঠিক আছে? আর বি ভেক্টর কি বোঝাচ্ছে, কোনো একটা পার্টিকেল এখান থেকে এখানে মুভ করেছে, ঠিক আছে? এমনটা বোঝাচ্ছে। এবার আমি যদি জানতে চাই যে এ ভেক্টর, মানে আমি যদি জানতে চাই যে তার মানে আলটিমেট এফেক্টটা কি দাঁড়াচ্ছে, ওভারঅল পরিণামটা, মোট রেজাল্টটা তাহলে কি দাঁড়ালো, তাহলে আমাকে কি করতে হবে, ভেক্টর অ্যাডিশন করতে হবে। আচ্ছা, আপাতত যেগুলো, যেহেতু এগুলো জিওমেট্রিক্যাল ভেক্টরস এবং আমি তোমাদেরকে পড়িয়েছি যে প্যারালাল শিফটিং অফ ভেক্টরস ইজ পসিবল, তাহলে আমি আপাতত এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করবো। দেখো, এই ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করতে পারি। আমি ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এইখানে নিয়ে এসে বসাবো, ঠিক আছে? এইখানে নিয়ে এসে বসাবো, যাতে এটা একটা মিনিং বোঝায়, এটা একটা মিনিংফুল, আমি এটা কনক্লুশনে পৌঁছাতে পারি। কি মিনিং বোঝাচ্ছে দেখো, তাহলে এখানে আবার কি মিনিং বোঝাচ্ছে, যে তাহলে কোনো একটা পার্টিকেল, এই যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর এরা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটা তুমি মাথায় রাখবে যে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর
এরা কি, এরা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ বোঝাচ্ছে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ বোঝাচ্ছে, মানে কোন একটা পার্টিকেল আলটিমেটলি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে কিভাবে, মানে মানে ইনিশিয়াল পজিশন কি ছিল আর ফাইনাল পজিশন কি আছে, মাঝখানে কি রাস্তা অবলম্বন করেছে আমার জানা দরকার নেই। তাহলে একটা পার্টিকেল মানে প্রথমে ধরো এখান থেকে শুরু করেছিল, ঠিক আছে, এখান থেকে শুরু করেছিল, এটা হচ্ছে তার স্টার্ট পয়েন্ট, আর এটা হচ্ছে তার মানে এখানে আপাতত পৌঁছেছিল, ঠিক আছে, এখানে একটা ফ্ল্যাগ রাখা আছে, এখানে পৌঁছেছে, একটু রেস্ট নিয়েছে, দিয়ে আবার এখান থেকে এখানে এসছে, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পার্টিকেলটা কোথা থেকে কোথায় মুভ করলো, আলটিমেটলি কিন্তু পার্টিকেলটা এখান থেকে এখানে মুভ করলো, তাই না? তাহলে এই যে আলটিমেট কোথা থেকে কোথায় মুভ করলো, বা এই যে আলটিমেট এফেক্টটা বের করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশন, বা সেটাই হচ্ছে ভেক্টর সাম, বা সেটাই হচ্ছে ভেক্টরের যোগফল। বুঝতে পেরেছো? এই ভেক্টরটার আমি সাপোজ নাম দিচ্ছি এস ভেক্টর। তাহলে আমি লিখতে পারি এস ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টর এবং বি ভেক্টরের ফলে আলটিমেটলি পার্টিকেলটার অবস্থা কিভাবে পরিবর্তন হলো, প্রথমে কোথায় ছিল আর ফাইনালি কোথায় পৌঁছালো, ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় ছিল, ফাইনালি পার্টিকেলটা কোথায় পৌঁছালো, এর প্রশ্নের উত্তর দেয় ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটাকে আমরা বলবো ভেক্টর ইকুয়েশন। আমরা নর্মালি যে ইকুয়েশন গুলো লিখি, যেমন ধরো 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 5, এগুলো হচ্ছে স্কেলার ইকুয়েশন, ঠিক আছে, এগুলো স্কেলার ইকুয়েশন, এগুলো কি, এগুলো হচ্ছে স্কেলার ইকুয়েশন। আমার সাথে সাথে নোট করো, ঠিক আছে, আমার সাথে সাথে নোট করো, এটা হচ্ছে স্কেলার ইকুয়েশন। আর এখন যে আমি ইকুয়েশনটা লিখলাম, এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। কেন? কারণ এইখানে ভেক্টর কোয়ান্টিটিস ইনভলভ আছে, যেহেতু ভেক্টর কোয়ান্টিটিস ইনভলভ আছে, তো সেই জন্য এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। এবং তুমি এখানে আমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, এস ভেক্টর রিপ্রেজেন্টস ভেক্টর সাম অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। দেখো সব জিনিসের বাংলা লেখা সম্ভব নয়, তো যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট একটু একটু ইংলিশ লেখো, যাতে তুমিও ইংলিশটা একটু একটু শিখতে পারো। কারণ তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে যত স্ট্যান্ডার্ড বই, সব বই তো আর বাংলায় হয় না। নিটের বই তুমি প্র্যাকটিস করবে, বা ধরো ইঞ্জিনিয়ারিং মেডিকেলের বই তুমি প্র্যাকটিস করবে, আরিহান্তের বইগুলো প্র্যাকটিস করবে, তো সব ইংলিশ মিডিয়ামের বই। এইচসি ভার্মা প্র্যাকটিস করবে, সেটাও তো ইংলিশ মিডিয়ামের বই, তাই না? তাহলে একটু একটু ইংলিশ তোমাকে শিখতে হবে। তাহলে এস ভেক্টর রিপ্রেজেন্টস ভেক্টর সাম অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ঠিক আছে। এস ভেক্টর দিয়ে আমি তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, যে হোয়াট ইজ দ্য আলটিমেট এফেক্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমি এটাও নোট করো, যে এই যে এই ইকুয়েশনটা কি বোঝাচ্ছে, এই যে এস ভেক্টর ইজ ইকুয়ালস টু, তুমি পেলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো আমি এখন পর্যন্ত যোগ করতে কেমন করে হয় আমি সেখানে যাচ্ছি না, হাউ টু পারফর্ম অ্যাডিশন, আমরা যোগ করব কিভাবে, হাউ টু ডু ভেক্টর অ্যাডিশন বাই প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন অ্যান্ড ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, আমি এখন ওইখানে যাচ্ছি না। আমি এখন এইটা তোমাকে বোঝাতে চাইছি যে আমরা যোগ করে পাই কি, যোগ কিভাবে করব, হাউ, হাউ এর প্রশ্ন আমরা এখন করছি না, এখন আমরা হাউতে ডিল করছি না, এখন আমরা হোয়াটে ডিল করছি, যে হোয়াট ইজ অ্যাডিশন। অ্যাডিশনটা আমাকে অ্যাকচুয়ালি কি দিচ্ছে, আমাকে অ্যাকচুয়ালি তাহলে কি দিচ্ছে, যে নেট এফেক্ট অফ, লেখো নেট এফেক্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ঠিক আছে। এইটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে, এটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশন। মানে এ ভেক্টর এবং বি ভেক্টর আলটিমেটলি কি রেজাল্ট জেনারেট করছে, সেটা আমরা কি দিয়ে দ্বারা পাই, ভেক্টর সাম দিয়ে, ঠিক আছে। নেট এফেক্ট অফ এ ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বা ভেক্টর সাম, ঠিক আছে। দুটো ভেক্টর কালেকটিভলি একসাথে কি আলটিমেট এফেক্ট রেডি করছে, সেটাই হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বা অ্যাডিশন অফ টু ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, যদি এতদূর বুঝতে পেরেছো, তাহলে একটা জিনিস নোট করে নাও, যে ভেক্টর সাম ইজ নট ইকুয়াল টু অ্যালজেব্রাইক সাম। আমরা নর্মালি যোগ বলতে যেটা বুঝি, অ্যালজেব্রার ক্ষেত্রে সেটা আলাদা, ঠিক আছে। আমরা অ্যালজেব্রার ক্ষেত্রে কি করি, যেমন ধরো আমরা বলছি যে 2x প্লাস 3, ঠিক আছে, এইটা আলাদা মিনিং বোঝায়। আর আমি যদি এখানে এক্স ভেক্টর দিয়ে দিই, যে 2x ভেক্টর প্লাস 3 বা 2x ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, তাহলে এটা ডিফারেন্ট মিনিং বোঝাবে, ঠিক আছে। কারণ ভেক্টর সাম আলাদা জিনিস আর এইটা আলাদা জিনিস, ঠিক আছে। নর্মাল অ্যালজেব্রাইক সামে আমরা কি করি, 2 প্লাস 3 ইকুয়ালস টু 5 করি। আর এইখানে কিন্তু ভেক্টর সাম বলতে আমরা কি বুঝছি, নর্মাল যোগ নয়, টোটালি আলাদা জিনিস। কি, যে দুটো ভেক্টর মিলে আলটিমেটলি কি রেজাল্ট দেবে। যখন দুটো ভেক্টরকে আমি যোগ করছি, এই দুটো ভেক্টরকে যোগ করা মানে কি, যে দুটো ভেক্টর মিলে আলটিমেটলি কি রেজাল্ট দেবে। দেখো
আমরা কি, আমি তোমাকে এখনই একটা কথা বললাম না যে আমরা ভেক্টর সামকে আমরা কি বলি, আমরা রেজাল্টেন্ট বলি। ভেক্টর সামকে আমরা রেজাল্টেন্ট বলি, রেজাল্টেন্ট, বা এটাকে বাংলায় আমরা কি বলি, বাংলায় আমরা বলি লব্ধি। ঠিক আছে? আচ্ছা, এই রেজাল্টেন্ট কথাটা এসছে রেজাল্ট থেকে। ঠিক আছে? এই রেজাল্টেন্ট কথাটা এসছে রেজাল্ট থেকে। আর রেজাল্ট কথার মানে কি? রেজাল্ট কথার মানে হচ্ছে পরিণাম। ঠিক আছে? রেজাল্ট কথার মানে হচ্ছে পরিণাম, মানে পরিণামটা কি হবে। দুটো ভেক্টরকে মানে যোগ করার মানে হচ্ছে দুটো ভেক্টর যখন একসাথে কাজ করবে তারা আলটিমেট পরিণামটা কি বের করবে। ঠিক আছে? তা এই একটা কথা মাথায় রাখবে যে ভেক্টর অ্যাডিশন মানে হচ্ছে পরিণাম। ও সরি সরি সরি, এই ভিক্টর ব্যানার্জির যে মুভি, সেই পরিণাম নয়। এখন একটা বেশ মজার জিনিস, এনার নামও হচ্ছে আবার ভিক্টর। ঠিক আছে? এনার নামও হচ্ছে ভিক্টর, শুধু আইটাকে যদি ই করে দেওয়া হতো তাহলে ওনার নাম হয়ে যেত ভেক্টর। ঠিক আছে? তো ওনার নাম হয়ে যেত ভেক্টর ব্যানার্জি। ঠিক আছে? তো ভেক্টর ব্যানার্জি একটা মুভি আছে পরিণাম, তো এই পরিণাম কথাটা তুমি মনে রাখবে। ঠিক আছে? ভেক্টর সাম অ্যাকচুয়াল মিনিং কি? পরিণাম। অনেকগুলো ভেক্টর একসাথে অ্যাড করলে আলটিমেটলি কি পরিণাম জেনারেট করবে সেটাই হচ্ছে ভেক্টর সাম। ক্লিয়ার? তাহলে এই ভেক্টর সাম বা ভেক্টর অ্যাডিশন বা রেজাল্টেন্ট বা লব্ধি, ভেক্টরের যোগফল মানে কি, বুঝতে পারলে? পরিণাম। দেখো, দুটো ভেক্টর যখন একসাথে ওয়ার্ক করবে তখন এদের আলটিমেট পরিণামটা কি হবে সেইটা আমাকে কে বলে দেয়? ভেক্টর সাম বা রেজাল্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমি তোমাকে একটা পুরোনো এক্সাম্পল দেখাই। আমার ভেক্টরের প্রথম ক্লাসে আমি এই এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়েছিলাম। যদি আমার ভেক্টরের প্রথম ভিডিওটা এখনো দেখোনি তাহলে উপরে আই সেকশনে দেখো একটা লিঙ্ক দেখা যাচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখে নিতে পারো, বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে আমরা ভেক্টর পড়ি কেন, এবং সেখানে তোমাকে এই এরোপ্লেনের এক্সাম্পলটা দিয়েছিলাম, মনে আছে? যে একটা এরোপ্লেন যখন ল্যান্ড করে আর যদি ক্রস উইন্ড চলছে, মানে ধরো একটা এরোপ্লেন এইভাবে ল্যান্ড করছে আর এই দিক থেকে হাওয়া চলছে। ঠিক আছে? মানে এরোপ্লেন এই দিক থেকে মানে এইভাবে ল্যান্ড করতে চাইছে আর এই থেকে হাওয়া চলছে, এই দিক থেকে তাকে হাওয়া দিচ্ছে, মানে প্রচুর পরিমাণ ঝড় বইছে। তাহলে এরোপ্লেনটা ল্যান্ড করবে কি করে? তার তো একটু অসুবিধা হবে না, কারণ সে নামতে যাচ্ছে এইভাবে আর হাওয়া তাকে ঠেলে এইদিকে সরিয়ে দেবে। তাহলে সে ল্যান্ড করবে কি করে? তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? This যদি এই plane is ক্লাসটা যদি landing at an angle. Why is it doing that? এক মিনিট It's ভিডিওটা trying দেখে to নাও। beat the crosswinds. দেখতে পাচ্ছ ভেক্টর একদিকে মুখ করে নামছে। ঠিক আছে? Normally, a plane lands by pointing along the runway, right? But when there are crosswinds, they push the plane and give it an additional sideward velocity. So if the plane is pointing along the runway, the net velocity is angled. দেখো এখানে কি বলতে চেয়েছে, যে আমার এরোপ্লেন নামতে চাইছে এই বরাবর, এরোপ্লেন নামতে চাইছে এই বরাবর, কিন্তু এই বরাবর হাওয়া চলছে। ঠিক আছে? তাহলে আলটিমেট এফেক্ট কি হবে? আলটিমেট এফেক্ট কি হবে সেটা তুমি এখন দেখতে পাচ্ছ, যে দেখো এই বরাবর হাওয়া চলছে আর এরোপ্লেন নামতে চাইছে এই বরাবর। তাহলে আলটিমেট এফেক্ট কি হবে? আমার এরোপ্লেনটা এইদিকে সাইডে সরে যাবে, মানে রানওয়ে থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে। এবং রানওয়ে থেকে যদি এরোপ্লেন নেমে যায় তাহলে তার চাকা ক্ষয়ে যাবে, আগুন লেগে যেতে পারে। ঠিক আছে? তো সেই জন্য বুদ্ধিমানি করে কি করা হয়, এরোপ্লেনকে একটু অ্যাঙ্গেল করে, মানে এইদিকে হাওয়া চলছে, তো তাহলে এরোপ্লেনকে, মানে হাওয়া এইদিকে চলছে আর এরোপ্লেন এইভাবে নামতে যাচ্ছে, তাহলে এরোপ্লেনটা এইদিকে মুখ করে নামবে। ঠিক আছে? তাহলে যতটা পরিমাণে একে সরাতে চাইছে সেই সরিয়ে আলটিমেটলি ওকে সোজা করে দিবে। ঠিক আছে? মানে ও আমাকে এইদিকে বাঁকাতে চাইছে, তো আমি একটু বেশি এইদিকে ঘুরে থাকি, তাহলে ও আলটিমেটলি আমাকে সোজা করেই নামাবে। ঠিক আছে? মানে কি বলছি, মানে ধরো আমি যদি এইদিকে, আমার এরোপ্লেনটা যদি এইদিকে মুখ করে থাকে আর হাওয়া যদি এইদিকে চলে, তাহলে আলটিমেটলি আমাকে এরোপ্লেনটা সোজাভাবেই নামতে সাহায্য করবে। ঠিক আছে? এই ভিডিওটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, এবং ওই ক্লাসে আরো অনেকগুলো তোমাকে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম যে আমাদের রিয়েল লাইফে আমরা ভেক্টরকে কিভাবে কিভাবে ইউজ করি, বা হোয়াই ভেক্টর ইজ ইম্পর্টেন্ট, কেন আমরা ভেক্টর নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? তো এই ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে যে ভেক্টর সাম কথার মানে কি। Is angled, making the plane go off track and crash. We don't want that, right? So the pilots point the plane at an angle so that the net velocity points along the runway. Now the plane goes straight. So the plane approaches the runway at an angle, but once it touches down, friction can take care of the crosswinds. So the sideward velocity disappears and the plane can turn back and continue normally. বুঝতে পেরেছো? এরোপ্লেনটা মাটিতে নামার পরে তারপরে তো চাকা যখনই গ্রাউন্ডে ছুঁয়ে যাবে তখন তো চাকা তার ফ্রিকশনের জন্য তারপরে হাওয়া করে উড়াতে পারবে না। কিন্তু যখন এরোপ্লেন হাওয়াতে আছে তো সম্পূর্ণ তো হাওয়ার উপরেই আছে না, তো হাওয়া ওকে যেদিকে ঘুরাবে সেদিকেও ঘুরে যাবে। তো সেই জন্য যখন এই পাশ থেকে উইন্ড চলছে তখন এরোপ্লেন কি করে, এইদিকে মুখ করে ল্যান্ড করে, যাতে আলটিমেটলি এফেক্টটা কি হয়, যে এরোপ্লেনটা সোজা হয়ে ল্যান্ড করবে। তারপরে একবার যখন ল্যান্ড করে গেল তারপরে তো মানে ফ্রিকশন উইল টেক কেয়ার। ঠিক আছে? ফ্রিকশন বাকিটা বুঝে নেবে। তো বাস্তবীয় জীবনেও আমরা ভেক্টর ইউজ করি, এবং এইটা হচ্ছে তার সবথেকে জলজান্ত উদাহরণ, যে ভেক্টর সাম। ভেক্টর সাম কি জিনিস?
ভেক্টর সাম হচ্ছে আলটিমেট এফেক্ট, মোট পরিণাম। এই দিক থেকে হাওয়া চলছে, আমি এই দিক থেকে নামতে চাইছি, তাহলে আমাকে কোন দিকে অ্যাঙ্গেল করে নামতে হবে যাতে আমি সেফলি ল্যান্ড করতে পারি এরোপ্লেনটা নিয়ে। ঠিক আছে, চলো এবার আমি তোমাকে এই ভেক্টর অ্যাডিশনের আরো কিছু মজার ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। দেখো, বারবার আমি তোমাকে একটা জিনিস মনে করাবো যে আমরা যে ভেক্টরগুলো নিয়ে ডিল করছি এটা কিন্তু জিওমেট্রিক্যাল ভেক্টরস। ঠিক আছে, জিওমেট্রিক্যালি আমি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি। তো এখন আমরা এই সব জিনিসগুলো নিয়ে ডিল করছি। তো ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে ব্লু ভেক্টর আর একটা হচ্ছে রেড ভেক্টর। তো এই দুটো ভেক্টরের আলটিমেট এফেক্ট কি হবে? ঠিক আছে, এই দুটো ভেক্টরকে তুমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর ভেবে নিতে পারো, যে কোনো একটা পার্টিকেল প্রথমে এইখানে ছিল, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো একটা পার্টিকেল প্রথমে এইখানে ছিল, তারপর পার্টিকেলটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এটা একটা ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে। আরেকটা ডিসপ্লেসমেন্ট বোঝানো হচ্ছে যে পার্টিকেলটা এখান থেকে এখানে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আলটিমেট এফেক্ট কি হবে? এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ভেক্টর অ্যাডিশন করতে হবে। তাহলে ভেক্টর অ্যাডিশন করার জন্য আমি কি করব? ভেক্টরটাকে এইখানে নিয়ে এসে টাচ করাবো, এখানে নিয়ে এসে টাচ করাবো, কারণ পার্টিকেলটা প্রথমে এখান থেকে এখানে এসছে, তারপর এখান থেকে কোন বরাবর যাচ্ছে সেটা হচ্ছে ব্লু ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে তাহলে টোটাল এফেক্ট কি হলো? পার্টিকেলটা শুরু করেছিল কোথা থেকে? পার্টিকেলটা শুরু করেছে পার্টিকেলটা শুরু করেছে এখান থেকে, পার্টিকেলটা শুরু করেছে এখান থেকে, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। আর পার্টিকেলটা আলটিমেটলি পৌঁছালো কোথায়? পার্টিকেলটা আলটিমেটলি পৌঁছালো এখানে, এটা হচ্ছে তার ফিনিশ পয়েন্ট। ঠিক আছে, এখানে পার্টিকেলটা পৌঁছেছে। তাহলে নেট রেজাল্ট কি হলো? নেট রেজাল্ট হলো যে পার্টিকেলটা আলটিমেটলি এখান থেকে এখানে এসছে। তাহলে এই যে ভেক্টরটা বা আমি অ্যারো চিহ্নটা উপরে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, কারণ তোমরা এইভাবে দেখে অভ্যস্ত। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে এই যে ভেক্টরটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আর রেজাল্টেন্ট কথার মানে কি? পরিণাম। পরিণাম, এটা অ্যাকচুয়ালি পরিণাম দিচ্ছে যে দুটো ভেক্টর মিলে আলটিমেটলি কি এফেক্ট জেনারেট করবে। ঠিক আছে, আচ্ছা তোমাকে এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যে ভেক্টরকে যখন আমরা অ্যাড করছি, দুটো ভেক্টরকে যখন আমরা অ্যাড করছি, তখন আমরা কিন্তু হেড টু টেল কম্বাইন করছি। ঠিক আছে, আমরা যখন দুটো ভেক্টরকে অ্যাড করছি তখন কিন্তু আমরা হেড টু টেল কম্বাইন করছি। যখন আমি দুটো ভেক্টরকে অ্যাড করছি, ধরো এটা এ ভেক্টর, তো এ ভেক্টরকে আমি যখন বি ভেক্টরের সাথে যখন অ্যাড করব, তাহলে এ ভেক্টরের হেডের সাথে বি ভেক্টরের টেলকে অ্যাড করছি। জিওমেট্রিক্যাল কেস তো এটা, তো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে কোথায় মানে কোন ভেক্টরটা তুমি কোথায় গিয়ে অ্যাড করবে। ঠিক আছে, এ ভেক্টরের এ ভেক্টর মানে একটা ভেক্টরের হেডকে আর একটা ভেক্টরের টেলের সাথে অ্যাড করবে। ঠিক আছে, মানে স্টার্ট টু ফিনিশ, স্টার্ট টু ফিনিশ, স্টার্ট টু ফিনিশ, এইভাবে তোমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আর রেজাল্টেন্টটা তোমাকে কি দেবে? রেজাল্টেন্ট তোমাকে যে ফার্স্ট ভেক্টর তার মানে তার ফিনিক্স মানে তার স্টার্টিং পয়েন্ট থেকে যে লাস্ট ভেক্টর তার ফিনিক্স পয়েন্ট পর্যন্ত তোমাকে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার টেল টু হেড কম্বিনেশন হচ্ছে, এটা তোমার টেল টু হেড কম্বিনেশন, তাই না? একটা ভেক্টরের টেল টু হেড কম্বিনেশন হচ্ছে এখানে। এখানে কিন্তু টেল টু হেড হচ্ছে, শুরু হচ্ছে টেল থেকে, এটা হচ্ছে টেল, আর এইটা হচ্ছে একটা কোনো ভেক্টরের হেড। ঠিক আছে, তো এইভাবে তোমাকে যোগ করতে হবে। দেখো, এটা মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তোমাকে লজিক মাথায় রাখতে হবে যে তুমি কেন মানে অ্যাডটা এইভাবে করবে কেন। ঠিক আছে, কেন? কারণ আলটিমেটলি তোমাকে রেজাল্টেন্ট বের করতে হবে, ভেক্টর সাম বের করতে হবে, যে নেট এফেক্ট পরিণামটা কি হচ্ছে, আলটিমেটলি পার্টিকেলটা কোথা থেকে কোথায় পৌঁছাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমি তোমাকে একটা সুন্দর একটা রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি। এইখানে ধরো এই এ ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর, আর বি ভেক্টর মানে এই রেড ভেক্টর হচ্ছে একটা ভেক্টর, আর এই যে গ্রিন ভেক্টর এই যে ব্লু ভেক্টরটা এটা হচ্ছে আরেকটা ভেক্টর। আর তাদের নেট রেজাল্ট কে দিচ্ছে? নেট রেজাল্ট দিচ্ছে এই গ্রিন ভেক্টরটা, এই যে এখনই যেটা এঁকেছিলাম সেই ভেক্টরটাই। ঠিক আছে, এই রেড ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর, আর এই ব্লু ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর, আর এই যে গ্রিন ভেক্টরটা এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট, তাদের ভেক্টর সাম। তাহলে আমি যদি ভেক্টরটাকে চেঞ্জ করি, কোন একটা ভেক্টরকে যদি চেঞ্জ করি, এ আর বি কে যদি চেঞ্জ করি, অটোমেটিকলি সি ভেক্টর মানে রেজাল্টেন্ট ভেক্টর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমি দেখো রেড ভেক্টরটাকে ছোট করছি, রেড ভেক্টরটাকে ছোট করছি, রেড ভেক্টর ছোট হলে দেখো রেজাল্টেন্টও চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমি আবার পুরোনো স্থানে নিয়ে চলে আসি। এবার ধরো আমি ব্লু ভেক্টরটাকে ছোট করব, দেখো গ্রিন ভেক্টরটা অটোমেটিক চেঞ্জ হবে। ঠিক আছে, রেজাল্টেন্ট কার উপরে ডিপেন্ড করবে? রেজাল্টেন্ট ডিপেন্ড করবে দুটো মানে ইনপুট ভেক্টরের উপরে। ঠিক আছে, আলটিমেটলি কি হচ্ছে, একটা ইনপুট, দুটো ইনপুট মিলে একটা আউটপুট দিচ্ছে, সেই আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, দেখো এবার আমি ধরো আমি ইচ্ছা মতো আমি ভেক্টরগুলোকে চেঞ্জ করবো, দেখো রেজাল্টেন্ট অটোমেটিক চেঞ্জ হবে। দেখো রেজাল্টেন্ট চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ রেজাল্টেন্ট চেঞ্জ হচ্ছে। এটা কোন সিচুয়েশন? যখন দুটো ভেক্টর একই লাইনে লাই করছে, একই লাইনে আছে। ঠিক আছে, যখন ভেক্টর একই লাইনে আছে। এবার ধরো আমি ভেক্টরটাকে এরকম করে চেঞ্জ করছি, দেখো ব্লু ভেক্টরটাকে নিচের দিকে নিয়ে চলে এলাম, তখন দেখো গ্রিন ভেক্টর নিচে, আলটিমেট রেজাল্টটা নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, এখানে তুমি গ্রিন ভেক্টরটার দিকে তাকাও, গ্রিন ভেক্টরটা হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, আলটিমেট এফেক্ট পরিণাম, পরিণামটা বুঝাচ্ছি আমি গ্রিন ভেক্টর দিয়ে, আর রেড ভেক্টর আর ব্লু ভেক্টর হচ্ছে ইনপুট ভেক্টর।
তো আমি ইনপুট যেমন যেমন করে চেঞ্জ করব আউটপুট তেমন তেমন করে চেঞ্জ হবে, ইনপুট যেমন যেমন করে চেঞ্জ করব আউটপুট তেমন তেমন করে চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো এবার কিছু একটা একটা কোশ্চেন করা যাক, একটা কোশ্চেন করা যাক। এখানে এসটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এসটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, আর এ বি সি এরা হচ্ছে ইনপুট ভেক্টর, ঠিক আছে? এ বি সি ইনপুট ভেক্টর, এস হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আপাততর জন্য তুমি এস ভেক্টরটাকে ভুলে যাও, আপাততর জন্য এস ভেক্টরটাকে ভুলে যাও। তো আমি এটাকে আপাতত উড়িয়ে দিচ্ছি। এবার আমি জানতে চাইছি যে এ বি আর সি এই তিনটা ভেক্টরের আলটিমেট এফেক্ট কি হবে। তাহলে আমি কি করব, আমি ভেক্টর অ্যাডিশন করব। তাহলে এক একটা ভেক্টরকে আমি এক একটা ভেক্টরের সাথে জয়েন করব। কি করা, জয়েন করার নিয়ম কি, যে একটা ভেক্টরের হেডকে অন্য একটা ভেক্টরের টেলের সাথে তুমি জয়েন করবে, ঠিক আছে? তাহলে ধরো এ ভেক্টরটাকে আমি প্রথমে এখানে রাখলাম। আচ্ছা, এবার সাপোজ ধরো বি ভেক্টরটাকে রাখলাম। বি ভেক্টরটা আমি কিভাবে রাখবো, এইভাবে রাখবো? না, এখানে তো টেল টু টেল কানেক্ট হয়ে যাচ্ছে, এবং করে কানেক্ট করা যাবে না। আমি একটা ভেক্টরের হেডের সাথে নেক্সট ভেক্টরের টেলকে কানেক্ট করব। তাহলে আমি এটাকে এইখানে নিয়ে এসে রাখবো, ঠিক আছে? এ ভেক্টরের হেডকে বি ভেক্টরের টেলের সাথে কানেক্ট করলাম। তেমনই সি ভেক্টরটাকে আমি কি করব, সি ভেক্টরটাকে আমি নিয়ে গিয়ে এইখানে নিয়ে এসে রাখবো, ঠিক আছে? একটা ভেক্টর মানে বি ভেক্টরের হেডের সাথে সি ভেক্টরের টেলকে কানেক্ট করব, ঠিক আছে? তাহলে এটা বোঝাবে নেট ডিসপ্লেসমেন্ট। তাহলে আলটিমেটলি পার্টিকেলটা প্রথমে এখান থেকে এখানে এসছে। আমি যদি তোমাকে একটা গোল বল দিয়ে বোঝাই, তাহলে আমি তোমাকে ভালো করে বোঝাতে পারবো। তাহলে আমি এখান থেকে এই বলটা কপি করে নিই। দেখো, এই 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 গোল বলটার দিকে তাকাও, ঠিক আছে? তাহলে প্রথমে পার্টিকেলটা এখানে ছিল, এখান থেকে প্রথমে এইখানে এসছে, তারপর এখান থেকে এইখানে গেছে, তারপর এখান থেকে এইখানে গেছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি পার্টিকেলটা কত ডিসপ্লেস করলো সেটা আমি বোঝাবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর দিয়ে। যে ভেক্টরটাকে আমি এখন উড়িয়ে দিয়েছিলাম, সেই ভেক্টরটাকে আবার আমি এখানে ইন্ট্রোডিউস করছি, ঠিক আছে? সেই ভেক্টরটাকে আমি এখানে ইন্ট্রোডিউস করবো। আলটিমেটলি পার্টিকেলটা তাহলে কিভাবে মুভ করেছে, দেখো আলটিমেটলি পার্টিকেলটা তাহলে এখান থেকে এখানে মুভ করেছে। তাহলে এইটা নেট এফেক্ট বোঝাচ্ছে, মোট পরিণাম বোঝাচ্ছে। সে এখান থেকে প্রথম এখানে এসছে, তারপর এখান থেকে বি, তারপর বি থেকে সি, এই ভেক্টরটা এইভাবে ফলো করেছে। কিন্তু আলটিমেট এফেক্টটা কি হলো, আলটিমেট এফেক্ট যে এখান থেকে সে এখানে এসছে। এবার এইখানে তুমি এগুলোকে যেমন খুশি করে অ্যাড করতে পারো, দেখবে সবসময় এইটাই হবে রেজাল্ট, এইটাই হবে সবসময় রেজাল্টেন্ট। দেখো, আমি ধরো এইটাকে এখানে রাখছি, বিটাকে আবার আলাদা আলাদা করে দিচ্ছি। ধরো আমি সি দিয়ে শুরু করতে চাইছি, তাহলে আমি প্রথমে সি কে রাখলাম, ঠিক আছে? এবার সি এর হেডের সাথে আমি নেক্সট ভেক্টরের টেলকে কানেক্ট করব, ঠিক আছে? ধরো আমি এখানে এ কে রাখলাম, আমি এখানে এ কে রেখে দিলাম। হ্যাঁ, এখানে আমি এ কে রেখে দিলাম। এবার আমি বি কে রাখবো, ঠিক আছে? তাহলে এবার বি কে রেখে দিলাম। এবার দেখো রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে এই যে সি এর এন্ড থেকে এই বি এর এই এন্ড, ঠিক আছে? দেখো আমি এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে নিয়ে বসাবো, একদম খাপে খাপে বসে যাবে, মিলে যাবে। তাহলে এই যে এসটা কি বোঝাচ্ছে, যে ব্ল্যাক কালারের লাইনটা কি বোঝাচ্ছে, আলটিমেট রেজাল্টেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? তুমি যেমন খুশি করে এর অর্ডার চেঞ্জ করতে পারো। আচ্ছা, আমি আগে বিটাকে রাখছি, আমি আগে বি কে রাখবো, তারপর সি কে রাখবো, তারপর এ কে রাখবো। ধরো আমি প্রথমে প্রথমে আমি বি কে রাখলাম, ঠিক আছে? প্রথমে বি রাখছি, বি এর হেডের সাথে আমি সি এর টেলকে কানেক্ট করব, ঠিক আছে? তারপরে আমি এ কে কানেক্ট করব। তাহলে আলটিমেট রেজাল্ট কি হচ্ছে দেখো, তাও আলটিমেট রেজাল্টটা এই রেজাল্টেন্ট ভেক্টরটাই দেবে। বুঝতে পারছো? তাহলে এই এসটা হচ্ছে আলটিমেট সেই রেজাল্টেন্টটাই বোঝাচ্ছে, যে তিনটা ভেক্টর তুমি যেমন খুশি ওদেরকে মানে তুমি যেমন খুশি করে ওদেরকে অ্যাড করো, তুমি যেমন খুশি করে অ্যাড করো, আলটিমেট রেজাল্টেন্টটাই দিচ্ছে, ঠিক আছে? এইটা একটা কিন্তু প্রপার্টি, ভেক্টর একটা প্রপার্টি, যেটা আমরা যোগের ক্ষেত্রেও আমরা করি, ন্যাচুরাল নাম্বার বা হোল নাম্বারের ক্ষেত্রেও করি, ঠিক আছে? সরি, ইন্টিজার্সের ক্ষেত্রে করি। এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। মানে তুমি যেমন খুশি করে অ্যাসোসিয়েট করতে পারো, এটা নিয়ে আমরা পড়বো। প্রপার্টিস অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে আমরা পড়বো। তো সেখানে এটাকে আরো সুন্দর করে বোঝাবো। আপাতত এটা মাথায় রাখো যে ভেক্টরকে তুমি যেমন খুশি করে অ্যাড করো, এখানে অর্ডার ম্যাটার করে না, যে তুমি কোন অর্ডারে অ্যাড করছো। তোমাকে এ প্লাস বি প্লাস সি করতে হবে তার কোনো মানে নেই। তুমি এ প্লাস বি, তুমি এ প্লাস সি প্লাস বি করতে পারো, বা তুমি বি প্লাস সি প্লাস এ করতে পারো, বা তুমি বি প্লাস সি প্লাস এ, যেমন খুশি তুমি যেমন খুশি করে অ্যাড করতে পারো। এর রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু সেমই থাকবে। তাহলে ভেক্টর অ্যাডিশন কথাটার মানে মোটামুটি বোঝা গেল। চলো আমরা একটা অন্য উদাহরণ নিচ্ছি। এখানে তো তিনটে ভেক্টর ছিল, চলো আমরা চারটা ভেক্টর নিয়ে কাজ করছি। আমি আর এখানে চারটা ভেক্টর নিয়েছি, এখানে এ বি সি আর একটা ডি ভেক্টর আছে, আর এই এসটা হচ্ছে তার রেজাল্টেন্ট, ঠিক আছে? এসটা এই ব্ল্যাক কালারের ভেক্টরটা তার রেজাল্টেন্ট। এবার দেখো, আমি এ বি সি ডি কে আমি যেমন খুশি অ্যাড করি, এই ভেক্টর চারটাকে যেমন খুশি অ্যাড করি, আলটিমেটলি এই এস ভেক্টরটাই আসবে তার রেজাল্টেন্ট হয়ে। দেখো, ধর এটা এখানে আছে, এখানেই থাক। এর সাথে আমি, না, এটাকে নিচে নামাতে হবে। আচ্ছা, এবার আমি ধরো এর সাথে, হ্যাঁ ধরো এটা উপরেই ছিল, উপরেই থাক। এবার ধরো আমি ডিটাকে কানেক্ট করে দিচ্ছি এর সাথে, এর সাথে আমি ডি কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এর সাথে আমি ডি কানেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর ধরো আমি সিটাকে কানেক্ট করব, ঠিক আছে? সিটাকে তাহলে আমি এরকম করে কানেক্ট করে দিই। এরপরে ধরো আমি বি কানেক্ট করব, এরপরে ধরো আমি বি কানেক্ট করে দিলাম। তাহলে এ বি সি ডি চারটা ভেক্টরকে আমি অ্যাড করে দিলাম, একটা ভেক্টরের হেডের সাথে নেক্সট ভেক্টরের টেলকে আমি অ্যাড করে দিলাম। এবার দেখো রেজাল্টেন্ট আলটিমেটলি কি হচ্ছে, এই এর স্টার্টিং পয়েন্ট থেকে বি এর লাস্ট পয়েন্ট, মানে বি এর হেড, মানে এ ভেক্টরের টেল থেকে বি ভেক্টরের হেড,
এটাকে কানেক্ট করলেই হবে তো রেজাল্টেন্ট। দেখো আমি অ্যাড করব, দেখো এটা হচ্ছে রেজাল্টেন্ট। এবার এটা তো আমি হাতে করে করেছি তাই একটু উপর নিচ হয়ে গেছে, দেখো ঠিক আছে। এবার রেজাল্টেন্ট তুমি যেমন খুশি করে অ্যাড করো, তুমি 3-4টা ভেক্টরকে যেমন খুশি করে অ্যাড করো। ধরো আমি প্রথমে এ কে ধরো আমি নিচে রাখছি, এ কে নিচে রাখছি, আচ্ছা। তারপর আমি ধরো বি কে রাখবো, এ কে নিচে রাখছি, তারপর ধরো আমি বি কে রাখবো, আচ্ছা। তারপর ধরো আমি সি কে রাখবো, তারপর ধরো আমি ডি কে রাখবো। কিন্তু ডি কে এখানে রাখতে গেলে এটা অনেকটাই মানে উপরে উঠে যাচ্ছে। তো এই তিনটাকে একটু উপরে তুলে নিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, একটু উপরে তুলে নিলাম। এবার ডিটাকে আমি সবার লাস্টে কানেক্ট করে দিলাম, এ বি সি ডি এই অর্ডার রাখলাম। তাহলে আলটিমেট রেজাল্টেন্টটা কি হবে দেখবে, দেখো সেই এ ভেক্টরের টেল থেকে লাস্ট যে ভেক্টরটা ডি ভেক্টর তার টিপে পৌঁছে গেল। ঠিক আছে, তার মানে ভেক্টরকে তুমি যেমন খুশি করে অ্যাড করো, তুমি যেমন খুশি যেমন অর্ডারে তুমি অ্যাড করো, আলটিমেট যে তুমি রেজাল্টটা পাবে ওটা প্রতিবারে সেম পাবে। ঠিক আছে, আর ভেক্টর অ্যাডিশনের আলটিমেট মানেটা বোঝা গেল। ভেক্টর অ্যাডিশনের আলটিমেট মানে হচ্ছে যে অনেকগুলো ভেক্টর যখন অ্যাক্ট করবে, যখন কাজ করবে, তাদের নেট এফেক্ট, টোটাল এফেক্ট বা পরিণাম, ঠিক আছে, এই ভিক্টর ব্যানার্জি বা ভেক্টর, ঠিক আছে, ভেক্টর ব্যানার্জির এই ছবিটা মনে রাখবে। ঠিক আছে, ভেক্টর সাম মানে কি, ভেক্টর সাম মানে হচ্ছে পরিণাম। এই ভিক্টর ব্যানার্জির মুখটা মনে রাখবে, ভিক্টর ভেক্টর। ঠিক আছে, ভেক্টর ভেক্টর ব্যানার্জির একটা মুভি আছে পরিণাম মুভি, তো এইটার তুমি মাথায় রাখবে। ভেক্টর সাম মানে হচ্ছে পরিণাম, অনেকগুলা ভেক্টর একসাথে অ্যাক্ট করছে, তাহলে তার আলটিমেট পরিণামটা কি হবে, আলটিমেট রেজাল্টটা কি হবে, সেটাই হচ্ছে ভেক্টর সাম। ঠিক আছে, তো চলো এবার ফর্মাল ডেফিনেশনে আসা যাক। হোয়াট ইজ ভেক্টর অ্যাডিশন অর সাম অফ ভেক্টর? ভেক্টরের যোগ বা সংযোজন কথার অর্থ কি, এখানে লেখা আছে, পড়ে নাও। কি বলা আছে ইংলিশে, কি বলা আছে, এ রেজাল্টেন্ট ভেক্টর অর ভেক্টর সাম ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিঙ্গেল ভেক্টর দ্যাট প্রডিউসেস দ্য সেম এফেক্ট অ্যাজ প্রডিউসড বাই এ নাম্বার অফ ভেক্টরস কালেক্টিভলি। মানে অনেকগুলো ভেক্টর একসাথে কাজ করলে আলটিমেট এফেক্ট, নেট এফেক্ট কি হচ্ছে, সেটা আমি যে সিঙ্গেল ভেক্টর দিয়ে বোঝাবো, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট। মানে এই যে অনেকগুলো ভেক্টর একসাথে কাজ করছে, কিন্তু আলটিমেট আলটিমেট রেজাল্টেন্টটা আমি একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে বোঝাচ্ছি। যে এতগুলো ভেক্টর একসাথে কাজ করে আলটিমেটলি কি দিচ্ছে, এই যে এতগুলো ভেক্টর এ বি সি ডি, এতগুলো ভেক্টর একসাথে আলটিমেটলি কাজ করে কি দিচ্ছে, এই যে এস ভেক্টর এটা দিচ্ছে। অনেকগুলো ভেক্টর যখন একসাথে অ্যাক্ট করে কোনো একটা জায়গায়, কোনো একটা মানে বডির উপরে অ্যাক্ট করছে, মানে সেটা তার ডিসপ্লেসমেন্ট হতে পারে, ফোর্স হতে পারে, কোনো একটা, অনেকগুলো ভেক্টর যখন একসাথে অ্যাক্ট করে, তার আলটিমেট রেজাল্টটা একটা ভেক্টর সিঙ্গেল ভেক্টর দিয়ে দেখানো যেতে পারে। তো সেই সিঙ্গেল ভেক্টরটাকে বলা হয় ওই সব কটা ভেক্টরের ভেক্টর সাম বা ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগ। বাংলায় কি বলা আছে, এই ডেফিনেশনটা আমি তোমাদের ছায়া প্রকাশনী বই, যে মাইতি দুয়ারি মজুমদার, সেই বই থেকে তুলেছি। কি বলা আছে, একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় যায়, সেই ভেক্টরটিকে ওই ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি বলা হয়। যে কথাটা আমি তোমাকে এখনই বলতে চাইছিলাম, যে কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর কোনো একটা ভেক্টর আছে বি ভেক্টর। এই এ ভেক্টর আর বি ভেক্টরের আলটিমেট এফেক্ট যেই সিঙ্গেল ভেক্টর দিয়ে দেখানো হয়, সেই সিঙ্গেল ভেক্টরটাকে বলা হয় এ ভেক্টর এবং বি ভেক্টরের অ্যাডিশন বা ভেক্টর সাম বা ভেক্টরের যোগ। তাহলে মনে থাকবে ভেক্টর সাম কথাটার মানে কি, আলটিমেট এফেক্ট বা এই ভিক্টর ব্যানার্জির ছবিটা মনে রাখবে। ঠিক আছে, ভেক্টর সাম যখনই কোথাও আসবে, তুমি সবসময় ভেক্টর ব্যানার্জি, মিস্টার ভেক্টর ব্যানার্জির ছবিটা মনে রাখবে, যে উনি একটা মুভি করেছিলেন, যে মুভির নাম হচ্ছে পরিণাম। আচ্ছা, এই মুভিটা কতজন দেখেছো, এটাই তো জিজ্ঞাসা করা হলো না। কমেন্ট সেকশনে জানাবে যে এই মুভিটা কতজন দেখেছো। খুব মানে তখনকার দিনের, তোমরা হয়তো দেখো না, তোমরা যে জেনারেশনে বসবাস করছো, তোমরা হয়তো এত পুরোনো মুভি দেখোনি, কিন্তু আমি দেখেছি মুভিটা। তো তখনকার দিনে, মানে যখন সেই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি চলতো, তখনকার দিনে খুব ফেমাস মুভি এটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভেক্টর অ্যাডিশন কথার মানে বোঝা গেল, আলটিমেট রেজাল্ট বা ভেক্টর ব্যানার্জির পরিণাম। ভেক্টর ব্যানার্জির পরিণাম, অনেকগুলো ভেক্টর যখন একসাথে অ্যাক্ট করে, আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে, সেটাই হচ্ছে ভেক্টর সাম। ঠিক আছে, আচ্ছা। এবার ওই হ্যালিডে রেসনিক ওয়াকারের একটা যে বই আছে, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, তো ওইখানে খুব সুন্দর একটা কথা বলা আছে। তো সেই কথাটাকে আমি ইংলিশে যেটা বলা আছে সেটাকে হুবহু এখানে টুকে রেখেছি, তুমি আপাতত পড়ে নিতে পারো। আমি তোমাকে মানেটা বোঝাচ্ছি, আগে স্ক্রিনটা পজ করে পড়ে নাও। এখানে কি বলা আছে পড়ে নিয়েছো, এবার আমি তোমাকে বোঝাচ্ছি। এখানে বলছে যে ভেক্টর ল অফ অ্যাডিশন কিন্তু যে কোনো ভেক্টরের প্রতি, মানে যে কোনো ভেক্টরের জন্য প্রযোজ্য। ঠিক আছে, আমি এখানে বারবার তোমাকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণের আমি তোমাকে উদাহরণ দিচ্ছিলাম, কিন্তু এটা যে খালি সরণের জন্যই খাটে, ডিসপ্লেসমেন্টের জন্যই খাটে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। ভেক্টর অ্যাডিশন যে কোনো ভেক্টরের জন্য প্রযোজ্য। ঠিক আছে, ভেক্টরের ডেফিনেশনেই বলা থাকে যে ভেক্টর তাকেই বলবো যে ভেক্টর ল অফ অ্যাডিশনকে ফলো করে। বুঝতে পারলে? তাহলে ভেক্টর অ্যাডিশন ভেক্টর অ্যাডিশন যে কোনো ভেক্টরের জন্য খাটে। মানে ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাপ্লিকেবল টু অল দা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো প্রথম লাইনে তো এটা বলা ছিল, প্রথম লাইনে তো এতটা বলা, এইটা বলা আছে। নেক্সট বলা আছে
উই ক্যান অ্যাড অনলি ভেক্টরস অফ সেম কাইন্ড, আমরা একই ধরনের ভেক্টরকে অ্যাড করতে পারি। ঠিক আছে, মানে তুমি একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আরেকটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সাথে অ্যাড করতে পারো। ঠিক আছে, মানে ধরো এ ভেক্টরকে তুমি বি ভেক্টরের সাথে তখনই অ্যাড করতে পারবে যদি এই দুটো ভেক্টরই ডিসপ্লেসমেন্ট বোঝায়। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বোঝায় মানে সেম ফিজিক্যাল কোয়ান্টিটি বোঝায়, তবেই তুমি তাদেরকে অ্যাড করতে পারবে। তুমি নিশ্চয়ই একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে একটা ফোর্স ভেক্টরের সাথে অ্যাড করতে পারবে না। মানে ধরো এইগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বোঝাচ্ছে আর এফ ভেক্টর হচ্ছে ফোর্স ভেক্টর বোঝাচ্ছে, এটা হচ্ছে ফোর্স বোঝাচ্ছে। তাহলে নিশ্চয়ই তুমি এই দুটো ভেক্টরকে অ্যাড করতে পারবে না, তুমি নিশ্চয়ই বি ভেক্টর প্লাস এফ ভেক্টর করতে পারো না। না, এটা দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল ইন ভেক্টর ফিজিক্স। ঠিক আছে, তুমি দুটো আদার কোয়ান্টিটির মানে ভেক্টরকে তুমি তখনই অ্যাড করতে পারবে যদি তারা সেম ফিজিক্যাল কোয়ান্টিটির হয়, সেম ফিজিক্যাল ডাইমেনশনের হয়। ঠিক আছে, এখানে উদাহরণও দেওয়া আছে যে দেখো বলা আছে অ্যাডিং এ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এ ভেলোসিটি মেক্স নো সেন্স, কোনো সেন্স বোঝায় না। তুমি ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টকে কেন তুমি যোগ করতে পারবে, কেন তুমি যোগ করতে হবে? ঠিক আছে, তুমি আলুর সাথে আলুই যোগ করবে না, আলুর সাথে পেঁয়াজকে কেন যোগ করবে? বুঝতে পেরেছো? সেম কোয়ান্টিটি যেন হয়, যেটা আমরা নর্মাল স্কেলার মানে স্কেলারের ক্ষেত্রেও আমরা ফলো করি, তাই না? এখানে সেটাও একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা নর্মাল স্কেলার অ্যারিথমেটিকেও কিন্তু আমরা এই জিনিসটা ফলো করি। যেমন তুমি 21 সেকেন্ডকে 12 মিটারের সাথে যোগ করতে পারবে? তুমি 5 কেজি আলুকে 5 কেজি আলুকে তুমি 2 ঘন্টার সাথে যোগ করতে পারবে না? দিস ইজ নট পসিবল ইন ফিজিক্স বা ইন জেনারেল সেন্স। ঠিক আছে, দিস মেক্স নো সেন্স। তো তুমি যখনই ভেক্টর ভেক্টর মানে যখন দুটো ভেক্টর অ্যাডিশন করবে, সবসময় মাথায় রাখতে হবে যেন তারা যেন সেম কোয়ান্টিটির হয়। ঠিক আছে, সেম কোয়ান্টিটি মানে সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, তারা যেন একই ফিজিক্যাল কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, তবেই তুমি অ্যাড করতে পারবে। তারা যদি ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হয় তাহলে কিন্তু তুমি তাদেরকে অ্যাড করতে পারবে না। স্যার হোয়াট অ্যাবাউট দ্য মাল্টিপ্লিকেশন? তো যখন মাল্টিপ্লিকেশন পড়বো তখন বলবো, কিন্তু আপাতত আমাকে বলে রাখি মাল্টিপ্লিকেশনে সম্ভব। মাল্টিপ্লিকেশনে তুমি দুটো রাশিকে মানে দুটো আলাদা আলাদা রাশিকে গুণ করতেই পারো। যেমন আমরা যখন ওয়ার্ক বের করি তখন আমরা লিখি এফ ডট ডিআর। ঠিক আছে, তখন আমরা লিখি এফ ডট ডিআর। ঠিক আছে, ফোর্স ভেক্টর ইনটু স্মল মানে ইনফাইনাইট মানে ভেরি ভেরি স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, ভেরি স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটা হচ্ছে ওয়ার্কের ইকুয়েশন। বা আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে যখন ডিল করি, ঠিক আছে, তখন এইটা খুব ফেমাস ইকুয়েশন, লরেঞ্জ ইকুয়েশন বলা, খুব ফেমাস। মানে তুমি ক্লাস 12-এ উঠবে হাফ ইয়ারলিতে পেরাতে না পেরাতে, মানে যখন তখন তুমি মানে ইলেকট্রোম্যাগনেটিক মানে মানে কি বলবো, ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স এগুলো সব পড়ে নেবে, খালি এই সূত্রটা বারবার ইউজ হবে, বারবার ঘুরে ফিরে এই সূত্রটা ইউজ হবে। বিরাট ফেমাস একটা সূত্র। ঠিক আছে, এখানে দেখো দুটো আলাদা আলাদা ভেক্টরকে কিন্তু মাল্টিপ্লাই করা আছে। ভি ভেক্টর হচ্ছে ভেলোসিটি ভেক্টর, আর বি ভেক্টরটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ভেক্টর, কিন্তু এদেরকে ক্রস, এখানে এই ক্রস মানে এটা নর্মাল গুণ নয়, এটা ক্রস প্রোডাক্ট। তো দুটো আলাদা আলাদা ভেক্টরকে আমরা মাল্টিপ্লাই করতে পারি, কিন্তু যখন আমরা যোগ করব, when we are adding two vectors they must be of same quantity or of same dimension। দেখো আমরা গুণ করার সময় দুটো আলাদা আলাদা কোয়ান্টিটিকে গুণ করছি, কিন্তু যখন যোগ করছি, দেখো এখানে যে যোগ চিহ্নটা দেওয়া আছে, এই দুটো কিন্তু কোনো মানে র্যান্ডম ভেক্টর নয়, দুটোই কিন্তু ফোর্স ভেক্টর। ঠিক আছে, এই দুটোই হচ্ছে ফোর্স ভেক্টর। যখন আমি যোগ করছি, এই যে এখন যোগ চিহ্ন চলে আসছে, তখন দুটোর কিন্তু কোয়ান্টিটি সেম কোয়ান্টিটি হতে হবে। দেখো এটাও একটা ফোর্স, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফোর্স, আর এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, দেখো দুটো ফোর্স কোয়ান্টিটিকে আমি অ্যাড করছি। তো অ্যাডিশনের সময় দুটো কোয়ান্টিটিকে সেম কোয়ান্টিটি হতে হবে। ঠিক আছে, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হতে হবে। দুটো ফোর্সকে অ্যাড করতে পারো, দুটো অ্যাক্সেলারেশনকে অ্যাড করতে পারো, দুটো ডিসপ্লেসমেন্টকে অ্যাড করতে পারো, দুটো ভেলোসিটিকে অ্যাড করতে পারো, কিন্তু দুটো আলাদা আলাদা কোয়ান্টিটিকে তুমি অ্যাড করতে পারবে না। কিন্তু মাল্টিপ্লাই করার সময় মানে তুমি যে কোনো একটা কোয়ান্টিটিকে অন্য একটা কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করতে পারো। দেয়ার ইজ নো মানে সাচ রেস্ট্রিকশনস প্রোভাইডেড বাই দ্য ফ্যাক্ট। সেই মাল্টিপ্লিকেশন একটা মিনিং থাকা দরকার। এমন নয় তুমি র্যান্ডমলি একটা ভেক্টরকে একটা ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করে দিলে, ফিজিক্সে যেন তার মিনিং থাকে, তবে সেটা প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা, যদি এতদূর বুঝতে পেরে গেছো, তাহলে মানে ভেক্টর সাম কি জিনিস বা রেজাল্টেন্ট কি জিনিস তুমি আশা করি বুঝতে পেরে গেছো। তো চলো একটা প্রশ্ন করা যাক। এই প্রশ্নটা এইচসি ভার্মাতে আছে। তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা সবাই স্বপ্ন দেখো যে আমি এইচসি ভার্মার কোশ্চেন সলভ করবো। তো চলো, এইচসি ভার্মা সলভ করার সময় হয়ে গেছে। এবার প্রতিটা ভিডিওতে যখনই আমি এইচসি ভার্মা থেকে কোনো রিলেভেন্ট কোশ্চেন পাবো, আমি এইচসি ভার্মা এক একটা করে প্রবলেম সলভ করাতে থাকবো। ঠিক আছে, তাহলে দেখবে ফিজিক্সটা মানে তোমার মানে জলভাত মনে হবে, একদমই কঠিন মনে হবে না। স্ক্রিনটা পজ করো, এই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করো। এখনই জিনিসটা বোঝালাম, সেই কোশ্চেনটাই এইচসি ভার্মাতে দেওয়া আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে দেওয়া আছে। হয়ে গেছে তোমাদের? তোমাদের উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছো। চলো এখানে কি বলা আছে, ক্যান উই অ্যাড টু ভেক্টরস রিপ্রেজেন্টিং ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ডিফারেন্ট
ডাইমেনশনস? দুটো আলাদা আলাদা ডাইমেনশনের যদি ভেক্টর হয় আমরা কি তাদেরকে অ্যাড করতে পারি? এখনই তো এত কিছু বোঝালাম। কি এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে তাহলে নো। আমরা এরকম ভাবে অ্যাড করতে পারি না, দুটো আলাদা আলাদা ডাইমেনশনের ভেক্টরকে আমরা অ্যাড করতে পারি না। আচ্ছা, নেক্সট কি জিজ্ঞাসা করেছে, ক্যান ইউ মাল্টিপ্লাই টু ভেক্টরস রিপ্রেজেন্টেটিং ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং ডিফারেন্ট ডাইমেনশনস? এটা হবে ইয়েস। প্রথম স্টেটমেন্টটা নো, দ্বিতীয় স্টেটমেন্টটা ইয়েস। এখনই বোঝালাম তোমাদেরকে যে মাল্টিপ্লিকেশন সম্ভব কিন্তু অ্যাডিশন সম্ভব নয়। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন সম্ভব বাট অ্যাডিশন সম্ভব নয়। এবং ভেক্টরের মাল্টিপ্লিকেশন বলতে আবার দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। মানে এই যে তুমি লিখলে না এফ ইজুকালস টু মানে ডাব্লিউ ইজুকালস টু এফ ডট ডিআর, এটা হচ্ছে ডট প্রোডাক্ট, আমরা সব পড়বো এটা। এই যে দেখো আমি ডট দিয়ে বোঝাচ্ছি। আর ক্রস প্রোডাক্ট, এই যে তুমি ম্যাগনেটিক ফোর্স বের করলে না, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কিউ ভি ক্রস বি, এই যে ক্রস। তো দুটো হচ্ছে আলাদা জিনিস বোঝায়, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো এই মাল্টিপ্লিকেশনে তুমি দুটো আলাদা আলাদা কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করতে পারো, কিন্তু অ্যাডিশনের সময় সেম কোয়ান্টিটিরই অ্যাডিশন হয়। এই এতটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো বলো? ভেক্টর সাম কাকে বলে, বা হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেক্টর অ্যাডিশন, ব্যাপারটা ক্লিয়ার হলো? হাউ টু পারফর্ম ভেক্টর অ্যাডিশন, হাউ এর কোশ্চেন আমরা আবার নেক্সট ভিডিওতে পাবো, ঠিক আছে। এর নেক্সট ক্লাসে আমরা ভেক্টর মানে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন এন্ড প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমরা হাউ মানে যোগ করবে কেমন করে সেটা নিয়ে ডিসকাস করব। কিন্তু হোয়াট হোয়াট ইজ ভেক্টর অ্যাডিশন সেটার মানে বোঝা গেল। ভেক্টর অ্যাডিশন আলটিমেট মানেটা কি, চলো আমি তোমাকে আবার দেখিয়ে দিই। যখনই ভেক্টর অ্যাডিশন আসবে, যদি কখনো ভেক্টর অ্যাডিশনের কথা কখনো কোথাও দেখতে পাও, তুমি সবসময় ভেক্টর ব্যানার্জির কথাটা মনে করবে, যে ভেক্টর ব্যানার্জি একটা মুভি ছিল পরিণাম। ভেক্টর অ্যাডিশন মানে হচ্ছে পরিণাম, অনেকগুলা ভেক্টর যখন একসাথে অ্যাক্ট করছে আলটিমেট এফেক্টটা কি দিচ্ছে, তার পরিণাম কি হচ্ছে, সেটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশন। তো চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, টার্গেট রাখো, তোমরা যে যেটা টার্গেট রেখেছো মানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে ফিল্ডে তোমরা যেতে চাও, সেটার জন্য একদম মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সায়োনারা, জয় হিন্দ।